শুধুমাত্র মেয়োনিজ দিয়ে যে শর্মা খেতে হবে এমন কিন্তু কথা নেই। বাসায় যা কিছু আছে তা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে শর্মা বানিয়ে খেয়ে ফেলতে পারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি দই দিয়ে শর্মা বানিয়েছি। এটা হতে পারে টক দই বা মিষ্টি দই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আরমিন। চলে আসছি জুনাইশাস মামা পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মিষ্টি দই দিয়ে শর্মা বানিয়েছি। প্রথমে আমি শর্মার ডোটা রেডি করে নেব। এখানে আমি নিয়েছিলাম পরিমাণ মতো আটা, দেন নিয়েছি চিনি, লবণ আর অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি। অ্যান্ড ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম আগে, দেন ওইটা একটু ফ্রাই করে নিব। চিকেনটা আমি একটু হালকা পোড়া পোড়া করব যাতে স্মেলটা একটু বারবিকিউ এর যে একটা স্মেল হয় ওইটা আসে। চিকেন অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ম্যারিনেট করি ঠিক সেম ওয়েতে করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি একটু শসা কেটে নিচ্ছি। আমার শসা কাটা দেখে আবার কেউ হাসবেন না, আমি বটিতে একদম চিকন করে শসা কাটতে পারি না। সালাদের জন্য শসাটা কাটা হয়ে গেলে আমি এখানে সবগুলো রুটি বেলে নিব। আমি যে কটা শর্মা বানাবো আমি সে কটা রুটি এখানে বেলে নিয়েছি। রুটি বেলা শেষ হয়ে গেলে আমি সবগুলো রুটি একটু সেঁকে নেব। আর শর্মা রুটিটা সবসময় একটু রেগুলার রুটি থেকে একটু মোটা হয়। রুটিগুলো সেঁকে নিয়ে আমি এখানে শর্মার যে সসটা সেটা রেডি করব। আজকে বাসায় ছিল অল্প একটু মিষ্টি দই, তো মিষ্টি দইটা একটু পানি পানি হয়ে গিয়েছিল, তো আমি চিন্তা করলাম এটা দিয়ে আমি শর্মা মেক করে ফেলি। তো আমি এখানে অল্প করে টমেটো সস মিক্স করেছি, দেন একদম ঝাল ঝাল হওয়ার জন্য বেশি করে 2 টেবিল চামচের মতো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা টক দই দিয়েও করতে পারেন, তবে টক দই দিয়ে করলে এখানে চিনি মিক্স করতে হবে। আমারটা যেহেতু মিষ্টি দই ছিল আমি আর চিনি মিক্স করলাম না, জাস্ট অল্প একটু করে লবণ মিক্স করেছিলাম যাতে টেস্টটা ভালো হয়। টক দই দিয়ে করলে অবশ্যই চিনি মিক্স করবেন। এরপর আমি মিষ্টি দইয়ের এই মিক্সচারটা সালাদের সাথে মিক্স করে দিয়েছি ভালো মতো। এরপর এখানে দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ আর আরেকটু ঝাল ঝাল হওয়ার জন্য দিয়েছিলাম একটু করে কাঁচামরিচ। আর আমি কিছু এক্সট্রা রেখে দিয়েছিলাম মিক্সচারটা যাতে আমি রুটির সাথে একটু উপর থেকে দিয়ে দিতে পারি। এরপর আমি মিষ্টি দইয়ের যে মিক্সচারটা একটু আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা রুটির উপর দিয়ে উপর থেকে দেন সালাদের যে মিক্সচারটা করেছিলাম ওইটা দিয়ে নেব। এরপর দিয়ে দিব চিকেনটা থেকে খুব সুন্দর একটা পোড়া পোড়া ফ্লেভার আসছিল। সো আজকে আমার এই রেসিপিটা আমি শিখেছি আমার বোনের কাছ থেকে। আমি কিছুদিন আগে বাসায় গিয়েছিলাম, সো তখন সে টক দই দিয়ে খুব সুন্দর করে এভাবে শর্মা করেছিল এবং খেতে খুব ভালো লেগেছিল আমার। ও করেছিল টক দই দিয়ে, টক দইতে চিনি মিক্স করেছিল। আমি আজকে করছি মিষ্টি দই দিয়ে। সো আমি এভাবে সবগুলো সুন্দর মতো বানিয়ে নিব যে কয়টা আমি মেক করব। এভাবে কিন্তু আপনারা চাইলে মেয়োনিজ ছাড়া টক দই বা মিষ্টি দই দিয়ে খুব সুন্দর করে শর্মা মেক করতে পারেন। এটা কিন্তু খেতে খুব ভালোই হয়। সো আজকের ভিডিও এটাই পর্যন্তই। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যেখান থেকে দেখছেন অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।